চলেন আপনাকে সাথে একটু ননদের নামে কুটনামি করি। আমার ননদ খান কিরামের, বুঝেছেন। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা যাচ্ছিলাম হলো ননদ বাড়ি, হলো কীর্তনের অনুষ্ঠান ছিল, সেই জায়গায় যাচ্ছি। তা সবাই মিলে গুছাই গাছাই বাড়িতে বেরোইছি। মনুর আর মনুর বাবা আগেই বেরোয় গেছে, আমি আবার আস্তে পিস্তে করে, কারণ সবকিছু গোছ গাছ করে আসতে গেলেই তো একটুখানি দেরি হয়েই যায়, ওই জন্যই আর কি। এইবার আমি রাস্তায় চলে আইছি, আইসে দেই যে মনুর বাবা আর মনুকের খবর নাই, ওরা হলো গাড়ি বের করতে গেছে। তা না আমি একটুখানি দাঁড়ায় একটু ছবি ভিডিও নিছি, যা কাজ আর কি, বুঝেছেন। তারপরে যাতিতে হবে ননদ বাড়ি, এমনি হলো একটু বেরোতে দেরি হয়ে গেছে, আর একটু সকাল সকাল বেরোলেই পরে ভালো হইতো। তেমন কি আর করবো, বাড়ির দিকেও একটুখানি গোছ গাছ করে সবকিছু রেডি ফেডি করিয়ে তারপরে তো যাবো। ওইদিকে সাল ফাল হয়েছে, গাড়িতে উঠে গেছে পিছনে, আর এই যে আমি আর উঠে যাচ্ছি। তারপরে পৌঁছই যাবানে, মানে ঘন্টাখানিক লাগবে না, বুঝেছেন। মাগুরাতে যশোর হলে 1 ঘন্টা মতন সময় লাগে, তাই জন্য ননদের নামে কেসা করতে চাইলাম না। তার করছি কি শোনেন, ওই আমার ননদ খান কিরাম জানেন, ওর সাথে আমি সব কিছু শেয়ার করি। হ্যাঁ, আমাদের সংসারের যাবতীয় যা কিছু আছে, অনেক সময় কিন্তু সবাই মানে ননদের কাছে কতি একটু ভয় পাই। হ্যাঁ, কিন্তু আমার ননদ হলো পুরোপুরি উল্টো। আমার মনে হয় কি, বাড়ির কোনো কথা আমার ননদের সাথে শেয়ার না করলে মনে হয় যে আমার পেটের ভাতটা হজম হতে চায় না, এরামের একটা অবস্থা, বুঝেছেন। আবার এমনও কিছু আছে যা হইলো আমার হলো মনুর বাবার কাছে কলি, মানে জারি খাতে আই ননদের কাছে কলি ভালো হয়। হ্যাঁ, তা সেটা ননদের সাথে কলি পারে, ননদ সেইটি আবার ভারী কায়দা করে তার দাদারে কয়, তালি আর আমার জারি খাওয়া লাগলো না, জারি জুটি যা হয় আমার ননদের পদ্মে চলে যাক। এইরাম হইলো আমাদের ননদ বৌদির সম্পর্ক, বুঝেছেন। তা কতি কতি কিন্তু আমরা ননদ বাড়ি চলে আসলাম, আইসেই কিন্তু কীর্তন শুরু হয়েছে। কারণ আমাদের আসতে তো দেরি হয়ে গেল, আপনাদের সাথে কলামি যে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। আর এই যেমন নদিনী কিন্তু ঠাকুরঘরে কিন্তু অনেক গোপাল রয়েছে। আর এদিকে কিন্তু হলো ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ দর্শনে কিন্তু ভোগ কাটে। আর আমার ননদ তো ব্যস্ত এখন, তার কিন্তু ধরা শোয়ার বাইরে, কারণ তার সাথে এখন দেখা করা খুবই মুশকিল, কারণ তো বুঝতেই পারতেছেন। আর এদিকে কিন্তু সব রান্না বান্না গুলো সব রয়েছে। এই জায়গায় মটরের ডাল উচ্ছে দিয়ে, তারপরে ছানার তরকারি, তারপরে কাঁঠালের ইঁচড়, তারপরে কচুর ঘন্ট, তারপরে একটা সবজি ছিল, তারপরে চাটনি ছিল, তারপরে পায়েস ছিল, আর হলো সাদা ভাত তো আছেই, আরো যেন কি কি ছিল আমি এখন মানে এই মুহূর্তে ঘুলাই ফেলাচ্ছি। তা যাই হোক, আগের ভিডিও কিন্তু যা যা রান্না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর হলো দেখেন, পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তা যাই হোক, আর এদিকে কিন্তু এই যে আমার মাসি শাশুড়ি, 2 মাসি শাশুড়ি আনে বসে কি তাল করেছে, আপনারা ভাব দিচ্ছেন গামছা পাতাই নিয়ে কি করতেছে। ওরে এক দর্জিদার হলো আর এক দর্জিদার হলো শিখছে, বুঝেছেন। এখন কোনো কিছু পাচ্ছে না তো কাপড় চোপড়, এখন গামছা নিয়ে লাগিছে 2 বোন। মানে আমার ওই মাসি শাশুড়ি ব্লাউজ কিরাম করে মানে মানে সিট কাটতে হয় সেইটা হলো দেখাচ্ছে। তা হলো কোনো কিছু খুঁজে পাচ্ছিল না, ওই যে মিতার কাছে আবার কাছে কি, অমিতা একটা কাইসি দেখছে, মিতা এসে কাছে, হ্যাঁ আমি কাইসি দিই, আমার গামছা কান ছিঁড়ে ভালো। মানে এই তালের মধ্যে কিন্তু আমরা থাকি। মোট কথা যে আমার শ্বশুর বাড়িটা এত ভালো, তা আর কি বলবো। কারণ আমার প্রতিটা ব্লগ যারা দেখেন তারা কিন্তু বুঝেন যে আমার কিন্তু বেশিরভাগ আমি শ্বশুর বাড়ি নিয়েই ভিডিও বানাই। আমার মাসি শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, আমার ননদ, আমার শাশুড়ি সব বাইরে নিয়ে একসাথে থাকি, আমার থাকতে ভালো লাগে। তাই এদিকে কিন্তু এক মাসি শাশুড়ি হলো বাড়ি চলে যাচ্ছে, আর আমার হলো মেশো শ্বশুর ওই যে দাঁড়ায় রয়েছে। আর জাতি যায় জানেন না, দুনিয়ার রাজ্যে সেই সময় গল্প শুরু হয়ে যায়। সবাই দেখবেন যে যখন বাড়িতে বেরোনো হয় তখন যেন যত রাজ্যের গল্প আরো মনে পড়ে যায়। এখন দাঁড়ায় দাঁড়ায় আমরা গল্প গুজব করতেছি, যাওয়ার মোটে মানে সময়ই হচ্ছিল না। মানে কিরকম জানেন, ওই যে মাসি জাতি যে আবার একটু থামিয়ে থামিয়ে কথা সে কথা মনে পড়ে যায়, বোঝেন না। মেলা দিন পরে যদি সবাই এক জায়গায় হয় তখন কিন্তু এই তাল হয়। তারপরে মাসিরা হলো চলে যাওয়ার পথে আমরা হলো গেলাম হলো লতাগের বাড়ি, মানে আমাদের এক ভাগ্নি বাড়ি। এখানে আবার করমুচা গাছ দিয়ে লোভ সামলাতে পারলাম না। প্রথমে মনুর বাবাই করমুচা পাড়িয়ে আমার একটা দিল, তারপরে ভাবলাম আমি একটুখানি করমুচা পাড়িয়ে নিয়ে আসি। ওদিকে আমাদের মা মনি করমুচাটা নিয়ে চলে গেল। তারপরে এই যে আমি এখন কাঁচা করমুচা লবণ দিয়ে খাবো, এত মজা, বুঝেছেন, এত টক, খাতে একটু ভয় ভয় লাগছিল। তারপরে যাই হোক একটু কামড় দিয়ে দিলাম, খাতি যে কি স্বাদ, মানে টক, তারপরেও যে অন্যরকম একটা স্বাদ, আসলেই মানে সেই খাতি, বুঝেছেন। আর যারা টক পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে করমুচা আপনারা খান কি না খান, বুঝেছেন। আমি কিন্তু ভালোই খাই। তারপরে আমাদের সন্ধ্যে লেগে যাচ্ছে, এদিকে বাড়ি ফিরতে হবে, বুঝেছেন। তারপরে এই যে রাত্রি খাওয়া দাওয়া
দুপুরে তো খাইছি, তারপরে রাত্রিও আবার খালাম। আমার যেগুলো যেগুলো একটুখানি বেশি পছন্দ হলো সেইগুলো একটুখানি নিয়ে নিলাম। এখানে ইসোর আছে জানেন না, নারকেলের দুধ দিয়ে, তারপরে হলো বাদাম দিয়ে চুলা দিয়ে ইসোর রান্না করা, এদিকে কচুর গন্টেও নারকেল কুড়া দিয়ে চুলা দিয়ে বাদাম দিয়ে রান্না করা, এদিকে ছানার তরকারি, এই সব দিয়ে একটু একটু করে খাইয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। আর হলো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু এখন লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।